হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে সকাল 4টে, মানে ভোর 4টে। এখন আমরা দার্জিলিং এর দিকে রওনা দিচ্ছি। আর এখন আমি উঠলাম, ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে গেলাম, এখন ড্রেস পরে রেডি হয়ে গেলাম। এখন বন্ধুগুলো আসবো, ওদের সাথে এখন বাইক নিয়ে যাব রেলওয়ে স্টেশন। ওখান থেকে যাব ট্রেনে করে এনজিপি। তারপর এনজিপি থেকে ওখানে আমাদের বুক করা আছে সব ট্যুর প্যাকেজ, ওখান থেকে যাবো দার্জিলিং। তো আমরা যে ট্রেনে সফর করছি, দার্জিলিং যাচ্ছি। দার্জিলিং এ সফর করতে একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে। এই যে ছেলেটা, লম্বা ছেলেটা দেখতে পাচ্ছেন, একটা সিনিয়র সিটিজেন ছিল। ওর সাথে সিটিজেন সিটিজেনটা ঘুমিয়েছিল, ওর জামাটা একটু কুকুর মুকুর হয়ে গেছিল। এই ছেলেটা বলছে সিনিয়র সিটিজেনকে, আপনার জামাটা পাজামা হয়ে গেছে। পাজামার বটুয়া হয়ে গেছে, এরকম ছিল ভাবে। বলছে পাজামার বটুয়া হয়ে গেছে। সিনিয়র সিটিজেন লোকটা খুব ভদ্র ছিল, ভালোভাবে কথা। আমার এত হাসি পেয়েছে, খুবই ভাবে কন্ট্রোল করেছি। এই ছেলেটাই জড়সড় হয়ে আছে। এরকম কেউ বলে আপনার জামাটা পাজামা হয়ে গেছে? না, এটা বলা তো ঠিক না। এটা বলা তো একদম ঠিক না। সিনিয়র আমি তো ওনাকে কিছু বলিনি, আমি জামাটাকে বলেছি। এই কোথাও ঘুরতে গেলে চাই চুমুক বাঁধলে না আমার দাদু জমে না, বুঝলি? আমরা যাচ্ছি দার্জিলিং এ। এখন জল টল খেলাম একটু, ঠান্ডা ঠান্ডা কুল জল খেলাম। এখানে একটা পাম্পে দাঁড়িয়েছিলাম। এখন এখান থেকে রওনা দিব আবার দার্জিলিং এর দিকে। আমাদের দুটো ফ্রেন্ড আছে এখানে, একটা বিজনেসম্যান আর একটা বিজনেসম্যান। আর আমার তো গরিব। আমার দুটো গরিব। কি কাণ্ড ঘটালো কি? চশমাটা কথা বলি। ওদিক দিয়ে যা। রে বন্ধু, জায়গা দে রে। গরম রে। এখন আমরা পাহাড়ের দিকে উঠছি, উপরের দিকে। আর আবহাওয়াটা একটু সুন্দর আছে আজকে। এদিকে সব আমার বন্ধুগুলো আছে, আর সাথীগুলো আছে পিছনের দিকে। হাই। Wow. Guys, look at this. Wow. Just wow. দেখা যাওয়া মানে বাইরে ধরে কতটা নিচু নিচে। আমরাও আমাদের হবে। আপনারা তো সিঙ্গেল আছে, সিঙ্গেল এসেছি। জাস্ট ওয়াও। তো আমরা এখন একটা স্টপেজ নিয়েছি এখানে, গাড়ি থেকে নামলাম, এখানে স্টপেজ নিয়েছি। আর এত ভিউ, সুন্দর সুন্দর ভিউ দেখলাম এখানে। এত ভিউ ছাড়িনি দেখতে, ভাবছি কোনটা দেখবো কোনটা ছাড়বো। এখানেও দাঁড়িয়ে আছি, এখন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছি। এদিকে কুয়াশা লেগে গেছে। এখন পুরো ন্যাচারাল এসিতে চলে এসেছি। বাড়িতে যেগুলো এসি থাকে ওগুলো ন্যাচারাল এসি ওখানে পুরো। আর আমার ফ্রেন্ডগুলো চলে আসলো। এখান থেকে একটু কিছু স্টপেজ নেবো, এখানে দাঁড়াবো আধা ঘন্টা 15 মিনিটের মতো। এখান থেকে আবার উপরে যাবো। পুরো ন্যাচারাল এসি আছে এখন, ন্যাচারাল এসি। আমাকে দেখ সব দিয়ে এখানে আছে। হাই বন্ধুরা। আর এদিকে পুরো কুয়াশা লেগে গেছে, অনেক উপরে চলে এসছে। হয়তো উপরে হয়তো বৃষ্টি হতে পারে। ভালো লাগছে, ন্যাচারাল এসিটা ভালো লাগছে। আমরা এখন এমন একটা জায়গা আছে, পুরো কুয়াশা লেগে গেছে, এখানে নিচে কিছু দেখা যাচ্ছে না। আমার ফ্রেন্ড গুলো শুধু দেখা যাচ্ছে, আর নিচে দিয়ে কিছু দেখা যায় না। হ্যাঁ, শুধু গাছগুলো দেখা যাচ্ছে এখানে, আর কিছু দেখা যাচ্ছে, শুধু কুয়াশা চারিদিকে। আর ঠান্ডা লাগছে এখন, আপাতত হালকা হালকা ঠান্ডা লাগছে। আর ন্যাচারাল এসি, আর হাওয়া করছে, একটা হাওয়া বইছে এখানে। ওয়াও ভাই, ওয়াও, কি সুন্দর দৃশ্য। আমরা জাস্ট এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, পুরো এখন অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যায় না। এত কুয়াশা হয়ে গেছে, কিছু অন্ধকার দেখা যায় না। এদের এখানে গাছগুলো দেখা যায় না ঠিকভাবে, এদিকে দিকে গাছগুলো। আমার ফ্রেন্ড গুলো ছবি তুলছে এদিকে ব্যালকনি থেকে, আর আমি এখানে ভিডিও করছি।
এত কুয়াশা, এগুলো একটু দেখা যায় না, 10 মিটার দূরেও দেখা যায় না। গাছগুলো তখন পরিষ্কার দেখা যাচ্ছিল আগের ভিডিওতে, এখন গাছগুলো দেখা যায় না, এত কুয়াশা হয়ে গেছে। আমরা এখন নেতাজি মিউজিয়াম দেখতে যাচ্ছি। আমি আমার ফ্রেন্ডের 2টা ফ্রেন্ড হারিয়ে গেছে, ওদের খুঁজছি, সবটি আগের দিকে দৌড়াচ্ছে। আর উপরে উঠতে হচ্ছে, অনেকটা ঢালু আছে এখানে। আমরা দুজন লাস্টে আছি, মনে হচ্ছে মাউন্ট এভারেস্ট চড়ছি এরকম মনে হচ্ছে। এদিকে সবাই উপরে আছে, সবাই হাঁপিয়ে গেছে উঠতে উঠতে। আমরা এখন মিউজিয়ামের ভিতরে গেছিলাম, মিউজিয়ামের ভিতরে দেখে নিলাম। ভিতরে ছবি তোলা মানা আছে, ওই জন্য ছবিটা তুললাম না। এখানে আমরা বাইরের ছবি তুললাম এই জায়গাটায় সবাই মিলে। আর এখান থেকে ভিউটা সেই লাগছে, ওদিকে এদিকে রৌদ্র উঠে আছে, ওদিকে ভিউটা সেই লাগছে। তো আমরা ভাবছি এখানে কিছুটা ভিডিও শুট করবো। ভিডিও শুট করার পর এখান থেকে চলে যাবো। আমরা এখন নেতাজি মিউজিয়ামে আছি, আর এখান থেকে যে ভিউটা লাগছে কিনা অসাধারণ। উপরে ফগ আছে, নিচে রৌদ্র, আর এই জায়গাটা সেই লাগে দেখতে। আমি একটা ভিউ পয়েন্টে এসেছি, এখানে কি সুন্দর লাগছে ভিউটা। ওয়াও, দেখেই শেষ হবে না, আমরা দিন রাত এখানেই দেখতে থাকি। কি সুন্দর লাগছে ভিউটা। আবার এখানে আমরা অনেকগুলো ছবি তুললাম, এখন আমার বন্ধুগুলো সবাই ছবি তুলছে ওদিকে। আর এখানটায় কর্নারটায় ভিউ পয়েন্টটায় এত সুন্দর লাগছে দেখতে, এই জায়গাটা বলা যায় না, খুবই সুন্দর লাগছে দেখতে। পুরো মানে মেঘকে দেখতে পাচ্ছে এরকম পরিস্থিতি, খুবই সুন্দর লাগছে দেখতে। এই এরকম জায়গাটা দেখতে মনে হচ্ছে ওয়ালপেপার দেখছি কোথাও। এপাকা উঠিয়ে নো, এপাকা হ্যাঁ সে না সে লাগবে। ओहो আমার সব বন্ধুগুলো ঘুমিয়ে গেছিল কিছুক্ষণ আগে, আমি ভিডিওতে লাগিয়ে দেবো ওটা। সবাই নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, আমি শুধু একা জেগে আছি। 4জন ঘুমাতে এসে ঘুম স্টেশনে। তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে, হালকা পাতা বৃষ্টি হলো, জল ভিজা ভিজা আছে। আর এদিকে ভিউটা একটু ভালো লাগে দেখতে। একটু পরে গিয়ে পরে হোটেলে গিয়ে উঠবো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা লাভ মারা যাবে, দেখা কেন যায়। এই দেখে ভিউটা। ফাইনালি আমরা দার্জিলিং পৌঁছে গেলাম, এখন নামবো, নেমে হোটেলে যাব। এখন নামছি। ওরে বাপরে, ও নাম রে, নাম নাম নাম। এখানে আসলাম, দেখতে তো কোথায় আমাদের হোটেলটা আছে, আর এদিক থেকে ভিউটা সে লাগবে একটু। কই রে বন্ধু, ফাইনালি আমরা ব্যাগগুলো পেয়ে গেলাম। এই যে আমার ব্যাগটা আমার ঘরে, না হারাইনি ব্যাগ, এবার ব্যাগ ওখানে ছিল। আর এখন আমরা রুমে যাবো, হোটেলে যাব। কোনটা হোটেল করতে হবে? ঠিক আছে ঠিক আছে। এখন আমরা রুমে যাব। সো ফাইনালি আমরা রুমে চলে আসলাম। রুমটা একটু বড় আছে, আমরা 6জন করে আছি। তো একটা বেডে 3জন, এটা বেডে 3জন, ওটা বেডে 3জন হয়ে যাবে। আর এদিকে একটা সোফা আছে, আর এদিকে একটা মিরর আছে এখানে, মিররটাই ভালো আছে। আর এদিকে একটা ছোট্ট কাবার্ড আছে, কাপড় টাপড় রাখার জন্য। আর আমাদের রুমটা আছে পুরো এখানে সামনে, রোডের সামনে পুরো। বাইরে বাথরুমটা, ওয়াশরুমটা দেখে নি একটু। ওয়াশরুমটা ওয়েস্টার্ন আছে, কোমোড সিস্টেম আছে, ওয়াশরুমটাও ভালো আছে। আর এখানে একটা বেসিন আছে, কোমোড আছে, আর এদিকে মিরর আছে। এখানে একটা গিজার তো আছে মনে হয়, গিজার যেহেতু কানেকশন আছে উপরে আছে মনে হয়। এখানে শাওয়ার আছে জল চান করার জন্য। এটা একটা রুম ট্যুর হলো। কি রে, তোরা রেস্ট নিতে নাকি এলি? ঘুমাবি নাকি ভাই? এবার সবাই রেস্ট নি তাহলে। আমাদের রুমটা এখানে এই হোটেলে আছে, হোটেলের সামনে এরকম ভিউটা রুম থেকে
সেই লাগছিল। এখানে একটা মসজিদ আছে, এই যে এখানে, আর এরকম ভিউ। আমরা এখন খেতে চলে এসেছি, খেতেতে আমাদের খাবার দিয়েছে এরকম বাউল করে আছে, এদিকে ডাল আর এদিকে পেঁয়াজ টিয়াজ আছে। আমরা এখন খেতে বসলাম, খেয়ে দিয়ে কথা বলছি। আমরা এখন চলে এসেছি মেল রোডে ঘুরতে, দার্জিলিংয়ে যেটা ফেমাস মেল রোডে। হোপের কাছে ছবি তুলতে গেছিলাম, কিন্তু সেরকম স্কোপ পেলাম না ছবি তোলার জন্য, প্রচুর ভিড়। এখানেও প্রচুর ভিড় আছে, আর হোপের কাছে ওখানে যেখানে ছবি তোলে ওখানে প্রচুর ভিড় আছে। তো আমরা ভেবেছি রাত্রে 11টা-12টার দিকে আসবো, ওখান থেকে ছবি তুলে যাবো। আর রুমটা আমাদের হোটেল যে রুমটা থাকি আমরা, ওটা খুবই কাছে। রাত্রে নালে 11, সাড়ে 11টার দিকে আসবো, এইসব ফ্রেন্ড মিলেগুলো আসবো, এদের সাথে আসবো। ওখান থেকে কিছু কিনে আর ছবি টবি তুলে চলে যাবো হোপের কাছ থেকে। এরকম ভিড় এখন। আমরা এখন মল রোড থেকে ঘুরে চলে আসলাম, এখন যাচ্ছি রুমে। রুমে গিয়ে আমাকে খেতে হবে, কিন্তু পেট ভর্তি আছে, এত খাবার খেয়েছি। তো এই ভিডিওটা রুমে গিয়ে শেষ করবো, খাওয়া দাওয়া করে নিয়ে ওটা দেখাবো। তারপরে আজকে ব্লগটা শেষ করবো, যে আবার কালকে সকাল থেকে নতুন ব্লগ চালু করবো একটা। পুরো ব্লগের দরকার নেই, 2-3 দিন ধরে ব্লগ দেখাবে কালকে, ব্লগ পুরো ব্লগ হবে না। আরো 2 দিন আমরা ঘুরবো এখানে, আর 2-3টা ব্লগ আসবে। কালকে সকালে বাড়ি চলে যাবি, কি বলছিস রে? সঙ্গে নিয়েছে এই টুটা মাঠে যাবি, তুই কালকে সকালে গাড়ি ধরে বাড়ি চলে যাবি। যা ব্লগ করো আমি করবো। ব্লগটা এখানে শেষ করছি না, না, শেষ হবে না, বন্ধ করছি। কোনো vlog হবে না। যা ব্লগ করার আমি করবো। তো আমরা এখন মল রোড থেকে রুমে চলে আসলাম। প্রবলেম হচ্ছে আমাদের, কি বলবো প্রবলেমটা। তো আমরা এখন রুমে চলে আসলাম মল রোড থেকে। এখন খেতে যাবো, আর ব্লগটা আর করবো না, এখান থেকে ব্লগটা শেষ করছি। কালকে আবার নতুন একটা ব্লগ শ্যুট করবো, কালকে ঘুরতে যাবো, 2 দিন পরে আপলোড হবে হয়তো। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি, বাই।